আপনারা যারা বাড়ি মালিক আছেন কিংবা ইঞ্জিনিয়ার, তাদের কাছে একটি কমন বিষয় হচ্ছে ছাদ ঢালাই। একটা ছাদ ঢালাই করতে কি পরিমাণ সিমেন্ট, বালি, পাথর বা খোয়া, ইট, রড কি পরিমাণ লাগবে তার একটি হিসাব কিন্তু একটি কমন চাহিদা। দেখা যাচ্ছে যে বাড়ি মালিকরা এই হিসাবটা প্রায় ইঞ্জিনিয়ারদের কাছে চায়। একজন ইঞ্জিনিয়ারও দেখা যাচ্ছে যে এই জিনিসটা না জানলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। আবার বাড়ি মালিকরাও এটা জানতে চান। কাজে আমি আজকে এমনভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা হন আপনি বাড়ির মালিক অথবা আপনি ইঞ্জিনিয়ার অথবা আপনি কোনো কন্ট্রাক্টর, মিস্ত্রি, যাই হন না কেন, আপনারা এই আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনারা ফলো করে যদি আপনার হিসাবটা করেন, তাহলে আমার মনে হয় যে একবারে 100% অ্যাকুরেট একটা হিসাব আপনারা করতে পারবেন। আপনারা বাসা মালিকরাও আর ইঞ্জিনিয়ার কাছে যেতে হবে না, বা মিস্ত্রিকেও আর ভুল হিসাব করতে হবে না, সবাই অ্যাকুরেট একটা হিসাব করতে পারবেন। তো একটা ছাদে নর্মালি কি থাকে, একটা ছাদে এই যে লেন্থ আছে, উইথ আছে, হাইট আর ডেপথ আছে, অর্থাৎ একটা ছাদের দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে এর যে পুরুত্ব সেটা আছে। তো আমরা এখন দেখব যে আসলে কিভাবে করে আমরা ক্যালকুলেশনগুলো করলে আমরা অ্যাকুরেট পাবো। ধরেন আপনার এই ছাদের দৈর্ঘ্য একটা আমি ধরে নিলাম যে আপনার যে বাড়ির ছাদটা আছে সেই ছাদটা দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট আর প্রস্থটা হচ্ছে 40 ফিট আর ছাদের পুরুত্ব আছে 5 ইঞ্চি। তাহলে এখন আমরা যদি ছাদের ক্ষেত্রফল বের করি, তাহলে এই যে 50 গুণন হচ্ছে 40, এই গুণ করলে আমরা কত পাচ্ছি, 2000 বর্গফিট। তাহলে এই ছাদের যে ক্ষেত্রফলটা হচ্ছে 2000 স্কোয়ার ফিট। এই ক্ষেত্রে আপনারা ছাদের যারা মিস্ত্রির যে খরচের হিসাব করেন, যে ছাদ মাপে যদি কখনো কন্ট্রাক্টর পেমেন্ট বা মিস্ত্রিদেরকে পেমেন্ট দিতে হয়, সেক্ষেত্রেও আপনারা সহজে বের করতে পারবেন যে আমাদের ছাদটা কতটুকু আছে। আর ছাদের আয়তনটা আমরা বের করব, তাহলে কি করব, যেহেতু ছাদের থিকনেস 5 ইঞ্চি, তাহলে এই 2000কে আমরা 5 ইঞ্চি দিয়ে গুণ করব। 5 ইঞ্চিকে আমরা ফিট করার জন্য 5কে 12 দিয়ে ভাগ করলে এটা ফিটে পরিণত হবে। তাহলে 2000কে যদি আমরা এটা গুণ করি, তাহলে আমরা পাবো কত, 833.33 ঘনফুট পাবো। এখন যদি আমরা মালামালের পরিমাণ বের করতে যাই, সেক্ষেত্রে যেটা হবে, ছাদের এই মালামালটা তো একটা ভেজা মালামাল, হ্যাঁ, কিন্তু ছাদের যে মালামালগুলো, সিমেন্ট তো শুকনা, পাথর, বালি এগুলো তো শুকনা। তাহলে শুকনা বের করার জন্য আমাদের কি করতে হবে, শুষ্ক আয়তন বের করে নিতে হবে। এই 833.33 সাথে 1.5 গুণ করতে হবে, 1.5 গুণ করলে আমরা এই যে 1250 ফিট পাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1250 ফিট, আমরা এই 1250 ফিট পাবো। এই 1250 ফিটকে আপনারা আবার কি করবেন, তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে মালামালের অনুপাত। হ্যাঁ, ধরেন আপনার ছাদটা যে হতে পারে 1, 2, 4 ঢালাই হতে পারে, অথবা 1, 1.5, 3 ঢালাই হতে পারে। ধরে নিলাম এই ছাদটা 1, 2, 4 ঢালাই হবে, আপনারা 1, 1.5, 3 দিয়েও একইভাবে একই নিয়মে করতে পারেন। সেক্ষেত্রে অনুপাতের যোগফল করবেন কিভাবে, অনুপাতের যোগফলগুলো 1 + 2 + 4, এই যে 1:2:4, হ্যাঁ, এটার যোগ করলে 7 হবে। আপনারা এখানে 7 পাবেন। তারপরে সিমেন্টের পরিমাণ বের করার জন্য কি করবেন, সিমেন্টের পরিমাণ সমান হচ্ছে এই যে আমরা যে শুষ্ক আয়তন 1250 বের করেছি, এই 1250 গুণন হচ্ছে 1। হ্যাঁ, 1 কিসের জন্য, আপনারা যে সিমেন্টের যে অনুপাত, সিমেন্টের অনুপাত হচ্ছে 1, এই জন্য 1250 গুণন 1, তাকে আপনারা ভাগ করবেন কি দিয়ে, এই যে অনুপাতের যোগফল 7 আছে, এই 7 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে আপনারা একটা মান পাবেন। এখানে তার সাথে আপনারা 0.8 দিয়ে গুণ করলেও হবে, অথবা 1.25 দিয়ে ভাগ করতে পারেন। 1 ব্যাগ সিমেন্টের আয়তন হচ্ছে 1.25 CFT, তাহলে আপনার 1.25 দিয়েও ভাগ করতে পারেন, অথবা 0.8 দিয়ে গুণ করলেও আপনারা এই সেম ভ্যালুই পাবেন। 143 ব্যাগ সিমেন্টের পরিমাণ বের হয়ে গেছে। তারপর বালির পরিমাণ বের করার জন্য কি করবেন, এই 1250 গুণন দিবেন হচ্ছে এই যে বালির যে আয়তনটা সেটা কত আছে, 2। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2, বালির আয়তনটা হচ্ছে 2। তাহলে এই যে 2 দিয়ে এখানে গুণ দেবেন, আর অনুপাতে যে যোগফল আছে 7 দিয়ে আপনারা ভাগ দেবেন। ভাগ দিলে কত পাচ্ছেন, 357 CFT বালু লাগবে। এখন এই যে ইটের পরিমাণ, হ্যাঁ, এখানে যদি আপনারা পাথর দিয়ে ঢালাই দেন তাহলে খোয়ার পরিমাণ বের করলেই হবে। আর যদি ইটের খোয়া দিয়ে ঢালাই করেন, সেই ক্ষেত্রে ইটের খোয়া থেকে ইটে কনভার্ট করতে হবে যে কতটা ইট লাগবে। সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এই যে 1250 সাথে
খোয়ার অনুপাতটা কত 4, তাহলে 1250-কে 4 দিয়ে গুণ দিবেন, আর অনুপাতের যোগফল আছে কত 7, এটাকে 7 দিয়ে আপনারা ভাগ দিবেন। ভাগ দিলে আপনাদের কি বের হবে, কত সিএফটি খোয়া লাগবে বা পাথর লাগবে সেটা বের হয়ে যাবে। এখন যদি এটা খোয়ার স্বাদ হয়, মানে ইটের খোয়া দিয়ে ঢালাই হয়, সেই ক্ষেত্রে আপনি ইট বের করতে হবে। এই জন্য যদি ইটের খোয়ার পরিমাণ বের করতে চান বা খোয়া থেকে ইট বের করতে চান, সেই ক্ষেত্রে আপনারা 9 দিয়ে গুণ দেবেন, কারণ 9টা ইটে 1 সিএফটি খোয়া হয়। তাহলে 9 দিয়ে গুণ দিলে 6429 পিস ইট লাগবে। এখন রডের পরিমাণ বের করব আমরা। যদিও রডের ডিজাইন দেখে রডের অ্যাকচুয়াল রডটা বের করতে হয়, তো এই ক্ষেত্রে যেহেতু আমার আজকে আমি এত বড় ভিডিও করে দেখাবো না যে রডগুলো আসলে কীভাবে ক্যালকুলেশন করবো, অন্য একটি ভিডিওতে দেখাবো। আমি ধরে নিলাম এই ছাদটাতে 1% রড ব্যবহার হয়েছে, টোটাল ছাদের যে ভলিউমের 1% রড ব্যবহার হয়ে গেছে। তাহলে রডের পরিমাণ বের করার জন্য আমরা কি করব, এই যে 800 আমাদের যে মূল যে ছাদের আয়তনটা 833.33 ঘনফুট, এইটাকে আমরা 1% করব। হ্যাঁ, তাকে আমরা যেহেতু এটা সিএফটিতে আছে, এই জন্য 222.29 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো, 1853 কেজি আমরা রড পাবো। তাহলে এই ছাদটাতে 1853 কেজি রড লাগবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে একটা কত সহজে আমরা একটি ছাদের সিমেন্ট, পাথর, বালি, খোয়া অথবা ইটের পরিমাণ আমরা খুব সহজে বের করতে পারবো। তো এই রকম যদি আপনাদের আরও অনেক শিক্ষণীয় বিষয় শেখার আগ্রহ থাকে, প্রয়োজন থাকে এস্টিমেট বিষয়ে শেখার, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা এস্টিমেট করা শিখতে চাচ্ছেন। তাহলে ওই অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও করে সামনে নিয়ে আসবো। এতক্ষণ ধরে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।